পুরী সি বিচ তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। সকাল সকাল বেরিয়েছিলাম মাছ বাজারে যাব বলে, নিউ শিহকের সামনে দিয়ে সমুদ্রে নেমে পড়েছিলাম। এবার সমুদ্রের বিচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি অপরূপ লাগছিল সমুদ্রটাকে। তখন বাজে প্রায় 9টা 10-15। আমার ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে এই মুহূর্তটাকে শেয়ার করে নিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম, আর তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করব। আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমেই দেখো যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি, এখানে প্রচুর উট দেখা যায় বা ঘোড়া দেখা যায়। তো আর টুরিস্টরা সবাই মোটামুটি উট বা ঘোড়াতে চাপে, বিশেষ করে যারা প্রথমবার আসে। পরের বার থেকে যারা আসে হয়তো 2-3 বার আসার পর সেরকম আর কোনো ইন্টারেস্ট থাকে না চাপার, কারণ আমার যেমন এখানে আমাকে প্রচুর আসতে হয়, বছরে প্রায় 3-4 বারেরও বেশি আমার আসা হয়ে যায়। তো আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমি যখনই আসি বিচের মধ্যে অনেকটা সময় কাটাই, উটগুলোকে দেখতে খুব ভালো লাগে। আমি তাদের বিস্কিট খাওয়াই, জানো তো ওরা খুব সুন্দরভাবে বিস্কিট খায়, এটা অনেকেই জানে না। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি আরও মাছের বাজারে যেতে যেতে আর কি পড়ে না পড়ে। তো হাই এভরিওয়ান, তোমাদের আশা করি সবার খুব ভালো লাগছে। চলো তাহলে আমার সঙ্গে। এখানে দেখো এই সবাই মানে রোদ উঠে যায় তো সকালবেলায়, তো সমুদ্রের পাড়ে এসে সবাই যখন বসে দেখো সব ছাতার নিচে চেয়ারগুলোতে বসে। তো অনেকের তো এই সামর্থ্য থাকে না, কারণ ছাতার নিচে চেয়ারগুলোতে অনেক টাকা নেয়। আর এই দেখো আমি যেটা দেখালাম, এইটা সরকার থেকে করে দিয়েছে। এইটা করে খুব ভালো করেছে। যারা ধরো সেই সামর্থ্য থাকে না, যারা ধরো চেয়ার ভাড়া করে বসতে পারে না, তারা কিন্তু এখন এই সব জায়গাগুলোতে খুব সুন্দরভাবে বিনা পয়সাতেই বসতে পারে, কারণ তাদেরও তো উপভোগ করার মানে কি বলবো, মানে তাদেরও অধিকার আছে। তো সরকার এটা খুব ভালো কাজ করেছে। দেখো কি অসাধারণ ঢেউ, পুরীর ঢেউ সত্যি ভীষণভাবে প্রাণ কাড়ে। আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে, তো আমার যার জন্য মানে ঢেউ এত ভালো লাগে যে কি বলবো। এবার মাছের বাজারের দিকে যাওয়ার ঠিক আগেই পড়লো দেখো শঙ্খ, মানে শাঁখা পাওয়া যায় এখানে। তারপর তার সামনেই একটা মাসি বসেছিলেন। তো এখানে মার্কেটটা অনেক বড় করেই বসে, কিন্তু এই নেভি ডে ছিল বলে এখন দোকানপাট অনেক তুলে দিয়েছে, যার জন্য আর সেরকমভাবে দেখাতে পাচ্ছি না। তো এখানে আছে কড়ি, তারপর নাভি শঙ্খ, তারপর মুক্তোর মালা, শঙ্খ আছে বিভিন্ন ধরনের। তো সেগুলো মানে এগুলো মানে মার্কেটটা এত বড়, সকালবেলাতেও মার্কেটটা অনেকটা বড় থাকে, কিন্তু যাই হোক এখন মার্কেটটা আবার নতুন করে সাজানো শুরু করেছে। তারপরে ওই মাসির কাছ থেকে চলে গিয়ে সামনে একটা সলতে দেখতে পেলাম। আমি প্রতিবারই এখান থেকে অনেক সলতে নিয়ে যাই, পুজোর কাজে লাগে, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে মাসির দামটা বেশ অনেকটাই বলছে।